আসসালামু আলাইকুম। আশা করি সকলকেই আল্লাহ তাআলা ভালো রাখছেন এবং আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কিছু কথা না বললেই নয়। যখন সারা বিশ্বের বড় বড় নেতারা চুপ, ফিলিস্তিনের বিষয়ে কোনো কথা বলছে না, ফিলিস্তিনের মানুষের উপরে যেই অত্যাচার, নির্যাতন, জুলুম করতেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে, তো তখন কিন্তু এই যে সুমুদ ফ্লোটিলা নামের একটা অভিযানে প্রায় বিশ্বের 44টা দেশের মানবাধিকার কর্মী, জ্ঞানী গুণী সুশীল সমাজ, লেখক, এরা কিন্তু এরা কিন্তু বেরিয়েছে এই ফিলিস্তিনের মানুষদের সহযোগিতা করার জন্যে। এবং আলহামদুলিল্লাহ অলরেডি কয়েকটা বোট চলে গেছে সেখানে ফিলিস্তিনের মানুষের মেডিসিন এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তারা সরবরাহ করতেছে। এটা খুবই গর্বের একটা বিষয় এবং তাদের জন্য শুভকামনা রইল। তাদের এই ভালো কাজ অবশ্যই বিশ্বের মানুষ ভুলবে না, তাদেরকে মনে রাখবে চিরকাল। এবং আপনার বিশ্বের প্রায় 44টা দেশের এই যে মানুষ যাচ্ছে না, সেখানে কিন্তু অনেকগুলা বড় বড় বোট যাচ্ছে সেখানে। তো সেই বোটগুলোর উপরেও কিন্তু আপনার ইসরায়েলের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু আপনার ড্রোন হামলা চালাচ্ছে এবং বিশ্বের ইতালি এবং স্পেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এটার বিরুদ্ধে তারা অলরেডি সোচ্চার। কারণ এখানে সারা বিশ্বের অনেক মানুষ আছে, ঠিক আছে, অনেক নামি দামি জ্ঞানী মানুষ আছে। তো তাদের উপরে হামলা হলে এটা কিন্তু বিশ্ব কখনোই মেনে নেবে না। তো তারা যাচ্ছে এখানে একটা মানবিক সহযোগিতা করার জন্য। তাদের উপর যে এই হামলা হচ্ছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। এটা কখনোই কাম্য নয়। কারণ যখন বিশ্বের বড় বড় নেতারা চুপ, যখন বিশ্বের বড় বড় দেশ চুপ, তখন কিন্তু এই মানবিক সহযোগিতা করার জন্য এই মানুষগুলো নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করেই কিন্তু চলে গেছে তারা। কারণ তারাও চাচ্ছে যে এই অসহায় মানুষগুলোকে যেন একটু সহযোগিতা করা যায় সেজন্যে। কিন্তু এখানে ইসরায়েলের যে কার্যকলাপ দেখতেছি, এটা খুবই দুঃখের বিষয়, খুবই খারাপ লাগছে এবং খুবই তীব্র নিন্দা জানাই তাদের এই কর্মকাণ্ড নিয়ে। অবশ্যই এর প্রতিদান সারা বিশ্ব ইসরায়েলকে অবশ্যই দেবে, এটা আশা করি। আর একটা কথা হচ্ছে, এই যে মেডিসিন এবং খাদ্য সামগ্রী, এর অভাবে ফিলিস্তিনের কিন্তু শত শত হাজার মানুষ কিন্তু মারা গেছে। দীর্ঘ কিন্তু অনেক দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর যাবত এই যুদ্ধ চলমান চলতেছে এবং বিশ্ব কিন্তু চুপ। ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ, সেটা কিন্তু এখন মধ্যপ্রাচ্যের জন্য একটা বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনো কাতার, কখনো ইরান এবং কখনো বাংলাদেশ কিংবা পাকিস্তানকে হুমকি দিচ্ছে তারা। তো আমার প্রশ্ন হচ্ছে, এত দেশ ভাই, এত ক্ষমতা, তো তারা কি করছে ইসরায়েলের বিরোধী বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ওইরকম স্ট্রং স্টেপ কেন নিতে পারতেছে না? সেটা আসলে আমাদের জানা নাই। আর ইসরায়েলের কি এমন ক্ষমতা সেজন্যে যে পৃথিবী বড় বড় রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারতেছে না? এটা খুবই দুঃখজনক বিষয়। আশা করি এখন এই যে সুমুদ ফ্লোটিলা যে অপারেশনটা শুরু হয়েছে ফিলিস্তিনের মানুষের জন্যে এবং তাদেরকে সহযোগিতা করার জন্যে, এটার মাধ্যমে হয়তো ভবিষ্যতে আরও ভালো কোনো কিছু ফিলিস্তিনের মানুষ পেতে পারে ইনশাআল্লাহ। এবং বিশ্বের মানুষ যে ফিলিস্তিনের মানুষের পক্ষে আছে, সেটা আসলে এই অপারেশন সুমুদ ফ্লোটিলার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটার জন্য আমরা কিন্তু খুবই গর্ববোধ করি তাদেরকে নিয়ে এবং তাদের এই ভালো কাজের অবশ্যই আমরা প্রশংসা করব। তো সকলেই এই অপারেশন সুমুদ ফ্লোটিলায়, সেখানে বাংলাদেশেরও কিছু মানবিক কর্মী আছে, তাদের জন্য আপনারাও দোয়া করবেন, আমি দোয়া করি। এবং তারা যেন খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই তাদের যে অপারেশনটা পরিচালনা করতেছে এটা যেন শেষ করে এবং তাদের যার যার বাড়িতে ফিরে আসতে পারে, সেটাই কামনা।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বিষয় নিয়ে আপনাদের যে মতামত আছে অবশ্যই আমাকে বলতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন কোনো বিষয়ে যদি আপনাদের বলার থাকে। এবং সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবেন। সেফ ফিলিস্তিন, সেফ প্যালেস্টাইন মুসলিম। আসসালামু আলাইকুম।